আজকের ভিডিওতে সিভিক ভলেন্টিয়ারদের জন্য সবথেকে বড় সুখবরটি ঘোষণা করতে যাচ্ছি। হ্যাঁ, বিশাল বড় সুখবর এসেছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য। তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না হলে গালাগালি দিয়ে পালিয়ে যাবেন। আপাত দৃষ্টিতে মনে হবে আপনাদের জন্য সবথেকে বড় খারাপ খবর এটা, কিন্তু আমার দৃষ্টিতে সিভিক ভলেন্টিয়ারদের জন্য এই 2013-র পর থেকে এতগুলো ভালো খবর আসার মধ্যে সবথেকে ভালো খবর এটাই। সিভিক ভলেন্টিয়ারদের জন্য সেরা সুখবর। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদেরকে আমাদের পেজে কিন্তু একটা পোস্ট দিয়েছিলাম, এরকম একটা নিউজ পেপার, তা সেখানে কি কমেন্ট এসেছে সেগুলো পর্যন্ত আপনাদের দেখাবো এবং সুন্দরভাবে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এখন আমরা একবার খবরটা দেখে নিই। দেশ রাজ্যের খবর। পরীক্ষার মাধ্যমে ঝাড়াই বাছাই সিভিক ভলেন্টিয়ারদের। আমরা ইতিমধ্যেই শুনেছি, যেদিন বাজেট হয়েছিল মুখ্যমন্ত্রী আপনাদের 2000 টাকা বেতন বৃদ্ধি করার পর জানিয়েছিলেন যে ঝাড়াই বাছাই হবে। তা সেরকমই একটা খবর কিন্তু বেরিয়ে এসেছে, আমরা একটু পড়ে নিই, চলুন দেখি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই বাছাই করা হবে। তারই পদক্ষেপ হিসেবে এবার সিভিকদের শিক্ষাগত ও শারীরিক পরীক্ষার ব্যবস্থা কিন্তু শুরু হয়েছে জেলায় জেলায়। শিক্ষাগত এবং শারীরিক পরীক্ষা দুটোই হবে, তার মাধ্যমে কিন্তু হবে ঝাড়াই বাছাই। বিষয়টা বুঝবেন, তাদের শারীরিক সক্ষমতা কতটা, আইন কতটা জানেন এবং সাধারণ মানুষকে নিয়ন্ত্রণের ক্ষমতা কতটা রয়েছে সেসব বিষয়ে পরীক্ষা দিতে হবে। মোট 50 নম্বরের পরীক্ষা হবে। সিভিকদের যোগ্যতার মূল্যায়ন করার জন্য এই 50 নম্বর যথেষ্ট। যদি তারা সসম্মানে উতরিয়ে যান, ভবিষ্যতে তাদের জন্য কোনো সমস্যা হবে না, কিন্তু যারা মাপকাঠি পেরোতে পারবেন না তাদের কঠিন বাস্তবের মুখে পড়ার সম্ভাবনা আছে। ভিডিও ছেড়ে কেউ শেষ পর্যন্ত থাকবেন, যাবেন না, নাহলে বুঝতে পারবেন না। আমি আবারও বলছি, তৃণমূল জামানায় পার্টির লোকজনের সিংহভাগ কিন্তু সিভিকের চাকরি পেয়েছেন। দাদা ধরে পাওয়া চাকরিতে তাদের শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক সক্ষমতা কোনোটাই যাচাই করা হয়নি। সিভিকদের অনেকেই কিন্তু আমজনতার সঙ্গে দুর্ব্যবহার করতেন বলে অভিযোগ। পালাবদলের পর সিভিকদের মধ্যে থাকা বেনজল দূর করতে উদ্যোগী হয় নতুন সরকার। স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশ যায়, কর্মরত সিভিকদের শারীরিক সক্ষমতা এবং শিক্ষাগত যোগ্যতা কী সেটা দেখতে হবে। তার ভিত্তিতে কাজ শুরু হয়েছে সমস্ত জেলাতে। এরই মধ্যে কোচবিহার জেলা সিভিকদের ফিজিক্যাল পরীক্ষা শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি ঠিক করতে নাম্বার ধার্য করে দিয়েছে, আর দুটো বিষয় মিলিয়ে 50 নাম্বার রাখা হচ্ছে। সূত্রের খবর, তা অনুসরণ করছে অন্য জেলাগুলিও, তার মানে সব জায়গাতেই শুরু হয়ে যাবে। রাজ্য পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সিভিকদের শারীরিক পরীক্ষার মধ্যে রাখা হয়েছে দৌড়, ওঠবোস, সিট আপ, উচ্চতা, ওজন আর ছাতি, এই কটা বিষয়। 1 থেকে 5 কিলোমিটার পর্যন্ত দৌড়তে হতে পারে, ওঠবোস করতে হতে পারে বরাদ্দ সময়ের মধ্যে, আর প্রতিটা বিষয়ে আলাদা আলাদা মার্কস থাকবে। এর জন্য সব মিলিয়ে 25 নম্বর ধার্য থাকছে বলে খবর। এর সঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা সম্পর্কে প্রাথমিক জ্ঞান কী রয়েছে তাও খতিয়ে দেখা হবে। সেই সঙ্গে উৎকর্ষতা ও কম্পিউটারের সাধারণ জ্ঞানের পরীক্ষা নেওয়া হবে। সব মিলিয়ে এক্ষেত্রে বরাদ্দ নাম্বার হলো 25। শারীরিক এবং শিক্ষাগত পেশাগত যোগ্যতা মিলিয়ে একটা কাট অফ মার্কস কিন্তু থাকবে, সেই মাপকাঠি ছুঁতে হবে। তার ভিত্তিতে সিভিকদের ক্রম তালিকা তৈরি হবে। খুব ভালো করে বিষয়টি বুঝবেন, খুব ভালো করে বিষয়টি বুঝবেন। শারীরিক পরীক্ষা, তার সঙ্গে শিক্ষাগত পেশাগত সব কিছু মিলিয়ে কাট অফ মার্কস ছুঁতে হবে, তবে সিভিকদের ক্রম তালিকা তৈরি হবে। সিভিকদের মধ্যে যাদের শারীরিক এবং পেশাগত যোগ্যতা নেই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ যে গ্রহণ করা হবে, এমনই ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। এই ছিল খবর। এবার আমরা দেখব কমেন্ট বক্স। আমরা যদি একবার কমেন্ট বক্সে চোখ বোলাই, এখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো সিভিক ভলেন্টিয়াররা বা মানুষ এটাতে কতটা ক্ষিপ্ত। এই যে সরকারি পদক্ষেপ, এই পদক্ষেপটাকে কেউ সাদরে গ্রহণ করছেন না, ভালোভাবে নিতে পারছেন না। তারা কিন্তু প্রচণ্ড রেগে আছেন যে আমাদের বিরুদ্ধেই বা কেন এরকম ব্যবস্থা হচ্ছে। দেখুন, আশাকর্মীদের পরীক্ষা নেওয়া হোক, অনেকেই বলছেন যে ঝাড়াই বাছাই শুধু কি সিভিকের বেলায়, অন্যদের কেন নয়? আশাকর্মী আছে, আইসিডিএস কর্মী আছে, অনেকে এরকম বলতে চাইছেন। তাছাড়াও বলছে, আবার কেউ কেউ যারা সিভিক ভলেন্টিয়ার নয় তারা কিন্তু আবার উল্টো কমেন্ট করছে। কেউ বলছে ঠিক হয়েছে, সিভিক ভলেন্টিয়ারকে তাড়িয়ে দাও। এই দেখুন, পিন্টু সিংহ কমেন্ট করেছেন, সিভিকরা মরে গেল। আদতে সিভিকরা বেঁচে গেল। আমি আপনাদেরকে কেন ব্যাখ্যা করছি। খুব ভালো গুড নিউজ এটা, সিভিকদের জন্য এটা সেরা গুড নিউজ হতে চলেছে। আপনাদের পুরো জীবনটাই পাল্টে যাবে। কেন সেটাও বলবো আপনাদেরকে। দেখুন কি অপরাধ করেছে সিভিকরা। অনেকে আবার আবেগ ঘন কমেন্ট করেছেন যে কম বেতনে এত পরিশ্রম করে, এটাই ওদের সব থেকে বড় অপরাধ। কিছুই অপরাধ নয়, পেটে কিছুই লাথি মারছে না সরকার, আপনাদেরকে সরকার বাঁচাচ্ছে। সিভিক ভলেন্টিয়াররা পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ভাগ্যবান চুক্তিভিত্তিক কর্মী, যাদের জন্য এই সুযোগটা এসেছে। আমি আপনাদেরকে ব্যাখ্যা করছি কেন। দেখুন,
অনেকেই কিন্তু এরকম বলছে, অনেকেই মানে যারা সিভিক ভলেন্টিয়ার তারা রেগে যাচ্ছে এই পদক্ষেপে যে আমাদের উপরেই কেন এরকম করার কথা। শুধু আজ থেকে নয়, যেদিন বাজেট হয়েছে সেদিন থেকেই সবাই রেগে আছে যে আমাদের তো অল্প বাড়ালো, এক তো মাত্র 2000 বাড়ালো, তার উপর আবার এরকম একটা ঘোষণা দিয়ে দিল যে ঝাড়াই বাছাই হবে। তা আপনাদেরকে খুব ভালো করে বোঝাই, দেখুন বিষয়টা মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে ঝাড়াই বাছাই হবে। ঝাড়াই বাছাই হবে সিভিক ভলেন্টিয়ারদের, কিন্তু ছাঁটাই হবে না। ভালো করে মাথায় রাখবেন, ছাঁটাই হবে না। যদি ছাঁটাই না হয়ে ঝাড়াই বাছাই হয়, পরীক্ষা দিতে হয় তো দেবে। এটা সবথেকে বড় গুড নিউজ। কেন আপনাদেরকে বুঝতে হবে, দেখুন সর্বপ্রথম সিভিক ভলেন্টিয়াররা ঢোকে 141 টাকায় 10 দিন কাজ করতে হবে এই ভেবে ঢোকে। তাদেরকে পরবর্তী ক্ষেত্রে 2836 টাকা সামথিং বেতন দেওয়া শুরু হয়। সেই বেতন বাড়তে বাড়তে ধাপে ধাপে ধীরে 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 আজকে 10,000 বা রিসেন্ট অনুযায়ী 12,000 টাকা এসেছে। একবার ভাববেন, সিভিক ভলেন্টিয়ারদের মতো ভাগ্যবান কে আছে যাদের নিয়োগের ক্ষেত্রে কোনো পরীক্ষা হয়নি, কোনো যোগ্যতা দেখা হয়নি, ঠিক আছে? তাদেরকে শুধুমাত্র ভিড় সামলানো, টুকটাক কাজকর্ম করার জন্য 141 টাকা বেতনে নেওয়া হয়েছিল। আজ পর্যন্ত বলতে পারবেন পশ্চিমবঙ্গের ইতিহাসে এমন কোনো পদ আছে যাদের এই 13 সালের পর থেকে এই কয়েকটা বছরে, ধরুন 13 বছরে সিভিক ভলেন্টিয়ারদের 23 বার বৃদ্ধি হয়েছে? আর কোনো পদে এরকম হয়েছে? 23 বার বৃদ্ধি শুধু কি বেতন? কখনো হয়েছে সামান্য বেতন বৃদ্ধি, সেটা হতে পারে 500, 1000, 1000, 1500, 2000, কিন্তু হয়েছে। কখনো পোশাক দিয়েছে, কখনো নাম দিয়েছে, কখনো সিকিউরিটি দিয়েছে, কখনো বলেছে 60 বছর কাজ করতে পারবে, কখনো বলেছে তোমাদের স্বাস্থ্যের দিকে একটা সুবিধা দিলাম, কখনো বলেছে পরিবারে কেউ মারা গেলে তার একটা সুবিধা দিলাম, কখনো বলেছে তোমাদের রিটায়ারমেন্টের একটা বেনিফিট দিলাম। এভাবে 13 বছরে 23 থেকে 25 বার সিভিক ভলেন্টিয়ারদের ইনক্রিমেন্ট হয়েছে। রাজ্যে আরও অনেক চুক্তিভিত্তিক কর্মী আছে যাদের 13 বছরে একবারও ইনক্রিমেন্ট হয়নি, যাদের 15 বছর কাজ করে 500 টাকা ইনক্রিমেন্ট হয়েছে, 1000 টাকা ইনক্রিমেন্ট হয়েছে। আবার তারাও কারা জানেন? সিভিক ভলেন্টিয়ারের মতো অবাঞ্ছিত নয়, তাদের গ্র্যাজুয়েশন লেভেলের চাকরি। বিএ পাস করতে হবে, কম্পিউটার জানতে হবে, লিখিত পরীক্ষায় পাস করতে হবে, ইন্টারভিউ দিতে হবে, তারপরে তুমি চাকরি পাবে। সেই চাকরির বেতন কত? 3500 টাকা। এরকম চুক্তিভিত্তিক কর্মী পশ্চিমবঙ্গে 100-200 নয়, প্রায় 3.5-4 লক্ষ আছে যাদের যোগ্যতা এই লেভেলের। আর সিভিক ভলেন্টিয়ারের কী যোগ্যতা? 10th পাস। তো 10th পাস যোগ্যতায় তোমাদের এতবার বেতন বাড়ছে, এত সুবিধা হচ্ছে, তাতেও তোমরা খুশি হচ্ছ না। কারণ কি? পরিশ্রম করতে হয়। সিভিক ভলেন্টিয়ারের থেকে অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের আরও অনেক বেশি পরিশ্রম করতে হয়। কেন আপনাদেরকে ব্যাখ্যা করছি। সিভিক ভলেন্টিয়ারদের নিজের এলাকাতে পোস্টিং দেওয়া হয়, কাজ করতে হয়, কখনো ব্যাংকে বসিয়ে দেওয়া হলো, কখনো রাস্তার মোড়ে, বা কখনো তাদের পরিশ্রম হয়, প্রচুর পরিশ্রম হয়, 8 ঘন্টা, ঠিক কথাই মানতে হবে। আর শুধু তাই নয়, কখনো কখনো পুলিশ লাইনে পাঠিয়ে দেওয়া হয়, সিএম ডিউটি পাঠিয়ে দেওয়া হয়, এদিক ওদিক করে পাঠিয়ে দেওয়া হয়, তখন তাদের কিন্তু বিশাল একটা চাপ হয়ে যায়, নিজের তেল খরচা করে যেতে হয়। সিভিক ভলেন্টিয়ারের চাপ আছে, প্রেশার আছে, কষ্ট আছে, অস্বীকার করছি না। সিভিক ভলেন্টিয়ারদের বেতন 12,000 টাকা, এটা তাদের কষ্টের পক্ষে অনেক কম, সেটা আমি মানছি। কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের বেতন এই 12,000 টাকা আমার মতে হওয়া উচিতই ছিল না। যদি কম্পেয়ার করেন অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের সাথে, যারা যদি 10th পাস কর্মীদের বেতন 12,000 টাকা হয় যারা 8 ঘন্টা ডিউটি করে, তাহলে বিএ পাস কর্মীদের যারা 24 ঘন্টা ডিউটি করে তাদের বেতন কত হাজার টাকা হওয়া উচিত একবার ভাবুন। তারা এখনও কাজ করছে 3,500 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা, এরকম কর্মীর সংখ্যা প্রচুর প্রচুর। তাহলে সিভিক ভলেন্টিয়ারের কি আমি শত্রু? না, সিভিক ভলেন্টিয়ারদের জন্য এটা একটা সবথেকে ভালো খবর। সরকার যে পদক্ষেপটা নিচ্ছে, এই সৌভাগ্যটা অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের আসেনি, সিভিক ভলেন্টিয়ারদের কেন এসেছে? সিভিক ভলেন্টিয়াররা সারা জীবনই প্রথম থেকেই অবৈধ সুবিধা পেয়ে গেছে। ওই যে বললাম, একটা 10th পাস কর্মী 10,000 টাকা, 12,000 টাকা বেতন পাচ্ছে, 13 বছরে 23 বার ইনক্রিমেন্ট হয়েছে, এটা আর কোনো চুক্তিভিত্তিক কর্মী পায়নি। সিভিক ভলেন্টিয়ার এই অবৈধ সুবিধা কেন পেয়েছে? কারণ তারা মুখ্যমন্ত্রী নিজের ক্রিয়েট করা পদ, তারা সংখ্যায় 1.5 লাখ। হ্যাঁ, এটা হচ্ছে তাদের সবথেকে বড় পাওনা, যে কারণে সেটা মন্ত্রী হোক বা বিরোধী দলনেতা হোক বা যে কেউ হোক, এমন কোনো বাজেট যায়নি, এমন কোনো ভোটের প্রচার যায়নি, এমন কোনো পথসভা যায়নি যেখানে সিভিক ভলেন্টিয়ারের নাম উচ্চারিত হয়নি।
সবাই তাদেরকে চেনে। আর ভোট ব্যাংক, এই যে এই বাজেটেও সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হলো, কিন্তু যারা আশায় বসেছিল, যাদের প্রকৃত বেতন বৃদ্ধি হওয়া উচিত ছিল, গ্র্যাজুয়েট পাস, এমএ পাস, সেই সমস্ত কর্মীদের কিন্তু বেতন বাড়ানো হলো না। সিভিক ভলেন্টিয়ারের নামটা এবারেও উঠে এলো। সবসময় উঠে আসে কেন? তারা অবৈধ সুবিধা পায় কেন? কারণ তারা সংখ্যায় বেশি। তাহলে সেই সিভিক ভলেন্টিয়ারদের এত নিন্দে, এত বদনাম, এত তাদের উপর মানুষের রাগ যে এরা সারা জীবন অবাঞ্ছিত সুবিধা নিয়ে এসেছে, আমরা পাচ্ছি না। আপনাদের কাছে সুযোগ এসেছে সেই গ্লানিটাকে মুছে ফেলার, ঝেড়ে ফেলার। আপনারা যদি পরীক্ষা দিয়ে বৈধ হয়ে যান, এর থেকে ভালো সুখবর আর কী হতে পারে? আপনাদেরকে আর লোকে ছিছি করবে না, আপনাদের লোকে আঙুল তুলবে না, আপনারা শান্তিতে কাজ করতে পারবেন। সরকার বলেছে ঝাড়াই বাছাই হবে, একবারও বলেনি ছাঁটাই হবে। তাহলে ছাঁটাই না হয়ে যদি আপনাদের পদটা বৈধ হয়ে যায়, যে সারা জীবন আপনারা লোকের মুখে খোঁটা শুনে এসেছেন, যন্ত্রণা পেয়ে এসেছেন, যে তোদের কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই, তোদের কোনো পরীক্ষা হয়নি, তোদেরকে দাদা দিদিরা চাকরি দিয়েছে, তোদের কোনো যোগ্যতা নেই, তোদের ইন্টারভিউটাও ঠিক করে হয়নি, একই দিনে 3,500 কর্মীকে ইন্টারভিউ নিয়েছে, তার মানে সম্পূর্ণরূপে অবৈধ, তোরা পার্টির ক্যাডার, অমুক তমুক আজে বাজে যেটা করে এসেছে আপনাদেরকে সারা জীবন মানুষ অবহেলা করে এসেছে। কাটি পুলিশ, কঞ্চি পুলিশ, কেউ বলছে আরশোলা, কোনো দিন পাখি হতে পারবি না, অথচ বাজ পাখির মতো আচরণ করছিস, তোরা আইপিএস হয়ে যাবি। এই যে খোঁটাগুলো সারা জীবন শুনে এসেছেন, সেই খোঁটাগুলো থেকে মুক্তি পাওয়ার সুযোগ এসেছে আপনাদের হাতে, সময় এসেছে আপনাদের হাতে। অনেক সিভিক ভলেন্টিয়ার আছে যাদের এই খোঁটাগুলো শুনতে ভালো লাগে না, তারা প্রকৃতই যোগ্য, তারা বিএ পাস করেছে, বোধহয় কেউ কেউ পিএইচডি পাস করেছে। তাদেরকে শুনতে হবে কেন? তোরা মাধ্যমিক পাস দিয়ে ফোকটে চাকরি পেয়ে গেছিস, অথচ বারবার তোদের বেতন বাড়ছে। এই খোঁটাগুলো থেকে মুক্তি পাওয়ার সময় এসেছে আপনাদের। পরীক্ষা দিতে হবে, দেবেন, ঝাড়াই বাছাই করবে, ঝাড়াই বাছাই হবে, আপনাদের ছাঁটাই তো করবে না। ছাঁটাই না করে যদি আপনাদের সম্মান আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, এর থেকে ভালো সুখবর কী হতে পারে? এই সুখবর কারোর কাছে আসেনি। আইসিডিএস, অঙ্গনারী, তারাও তো ভিআরপি, অনেক অনেক কর্মী আছে, বিএসকে, তাদেরও তো ঠিকঠাকভাবে পরীক্ষা হয়নি, তাদের নামেও তো গ্লানি লেগে আছে, তাদেরকেও তো মানুষ খোঁটা দেয়। তাদেরকে সরকার এই সুযোগ দিয়েছে যে তোমাদেরকে আমি যোগ্য করে দেবো, সার্টিফাই করে দেবো, অথেন্টিক করে দেবো। শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার এই সুযোগ পেয়েছে। ভবিষ্যতে দেখা যাবে যে সিভিক ভলেন্টিয়ারদের পরীক্ষা হয়ে গেল, ঝাড়াই বাছাই হয়ে গেল, আপনারা অথেন্টিক হয়ে গেলেন, আপনাদের নামে আগেও দুবার কোর্ট বলেছিল যে সিভিক ভলেন্টিয়ার বাতিল হয়ে গেল, সেই কথা আর কেউ কোনো দিন বলবে না। আপনাদেরকে ভবিষ্যতে সরকার বলবে এদেরকে তাহলে ট্রেনিং দিয়ে দাও, এরা তো পুলিশের পর্যায়ে চলে এলো, এদের পরীক্ষা হলো, ইন্টারভিউ হলো, এদেরকে আমরা শারীরিক মাপজোক দৌড় করে একদম অথেন্টিক করে দিলাম। ভবিষ্যতে এদেরকে খাকি পোশাকও দিয়ে দেবে সরকার হয়তো। তাহলে এর থেকে ভালো সুখবর আপনাদের জন্য কী হতে পারে? ছাঁটাই করছে না, মাথায় রাখবেন, ছাঁটাই করছে না, ঝাড়াই বাছাই করছে। আপনাদের মধ্যে একটা ভেদাভেদ তৈরি হয়ে যাবে। আর যেহেতু পুলিশে আপনাদের এত বড় ভূমিকা, এত ভালো কাজ আপনারা করে দেখাচ্ছেন, এত পরিশ্রম, তার জন্য বেতন বাড়ছে। যখনই আপনাদের পরীক্ষা ইন্টারভিউ হয়ে আপনাদের অথেন্টিক হয়ে যাবে না, তখন বেতনটা আরও লাফিয়ে লাফিয়ে বাড়বে। কারণ পুলিশ তো আপনাদেরকে তাড়াবে না তো বটেই, এবং পুলিশে এত ফাঁকা ভ্যাকেন্সি রয়েছে, আপনাদের জন্য অলরেডি সংরক্ষণ করে দেওয়া আছে 20-30%। আর আপনারা ভয় পাচ্ছেন, অনেকে বলছেন কমেন্টে যে 34+ হয়ে গেছে, কী করে পরীক্ষা দেবো, কী করে ওঠ বস করবো, কী করে ছুটবো। আরে বাবা, আপনাদেরকে কি ফ্রেশারদের সাথে ছোটাবে নাকি? আপনাদেরকে কি সেইভাবে পরীক্ষা দেওয়া হবে নাকি? সরকার জানে না যে অনেকেরই বেতন বয়স 33-34 বছর হয়ে গেছে? সেরকমই প্রশ্ন হবে আপনাদের পরীক্ষার জন্য, সেরকমই মাপজোক থাকবে আপনাদের ফিজিক্যাল টেস্টের জন্য, তাই না? সেরকমই আপনাদের মেজারমেন্ট টেস্টের জন্য মাপজোক থাকবে, সেই অনুযায়ী আপনাদের স্কুটিনি হবে। আপনাদেরকে তো বলবে না যে মিলিটারিদের সাথে ছুটে এসো, আপনাদেরকে তো বলবে না যে 12 বছরের বাচ্চাদের সাথে ছুটে এসো। আপনাদেরকে আপনাদের মতো করেই পরীক্ষা নেবে। সরকার জানে এরা 13 বছর ধরে, 14 বছর ধরে অলরেডি কর্মী, সবাই বিয়ে দেওয়া হয়ে গেছে, ভুঁড়ি হয়ে গেছে। তাহলে আপনাদেরকে ঝাড়াই বাছাই না করে যদি আপনাদেরকে প্রকৃত সরকারি কর্মীর মর্যাদায় নিয়ে আসার সুযোগ পান, আপনারা একটা পরীক্ষা দিয়ে তো দেবেন। এ তো আনন্দের খবর। এটা আপনারা কেন ভুল ভাবছেন? এটা ছিল আমার মতামত। অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আমার মনে হয় না যে এই যে ঝাড়াই বাছাই হবে, পরীক্ষা হবে, এটা সিভিকদের জন্য খারাপ খবর। এটা সিভিকদের জন্য সর্বতোভাবে ভালো খবর। আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।